আমাদের ভবানীপুরে একটা জমি রয়েছে, ওটা জোর করে ওরা দখল করার চেষ্টা করছে। তৃণমূলের লোকও কিছু এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, জোর করে জমি দখল করার চেষ্টা করছে। কালিয়াচকে তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে, প্রশাসন চুপ করে আছে। দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে। জমি মাফিয়াদের বিরুদ্ধে যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক তার উল্টো দিকেই মালদার কালিয়াচকে মধ্যবিত্ত এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। আমার অভিযোগ রয়েছে যে আমার একটি জমি রয়েছে ভবানীপুরে, কালিয়াচকে ভবানীপুরে। সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমার জায়গার জবরদখল করে রেখেছে এবং ওখানে জবরদস্তি ঘর উঠাচ্ছে। আমি তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম আমার কথা শুনে নাই এবং জবরদস্তি ঘর উঠিয়ে রেখেছে। আর আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেননি। হ্যাঁ, কে জড়িত আছে এর পেছনে? এর পিছনে আমরা আইডিয়া করছি তৃণমূলের নেতা, যেরকম আমাদের রাজনগরের প্রধান, ওনার স্বামী বরজান, উনি জড়িত রয়েছেন। হ্যাঁ, প্রশাসন নিচ্ছে না, কোনো রকম ব্যবস্থাও নিচ্ছে না, যাচ্ছে না। আমরা বলেছিলাম কাজ বন্ধ করুন, কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না। কি করবেন এরপরে? এরপর আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। ইট ভাটা তৈরির নাম করেই গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি মেরেই দখল করেছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। ইতিমধ্যেই ওই জমির মালিক পোদ্দার পরিবার, ভূমি রাজস্ব দপ্তর, কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার, এমনকি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর কোনো সহযোগিতা না করায় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর দাবি করেছেন কালিয়াচকের পোদ্দার পরিবারের সদস্যরা। যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেখানে আমাদেরকে বলছে যে কোথাও কোনো জমি দখল করা যাবে না, ওই জায়গাটাতে তৃণমূলের লোকও কিছু এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, জোর করে জমি দখল করার চেষ্টা করছে। কাল পরশু আপনার ওই সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাহেবও মালদাতে মিটিং করেছে যে কোনো জমি দখল করা যাবে না এই নিয়ে, কিন্তু এর মধ্যে তৃণমূলের কিছু লোকও জড়িত হয়ে আছে। আমাদের ভবানীপুরে একটা জমি রয়েছে, ওটা জোর করে ওরা দখল করার চেষ্টা করছে। ওনার মধ্যে ওই রাজনগর প্রধানের স্বামীও জড়িত আছে, বারজাহান নাম আছে, বারজাহান শেখ, ভালো নাম সানাউল। তো আমরা কার কাছে দ্বারস্থ হবো এই পরিস্থিতিতে? আপনাদের কি জমি এখন দখল করে নিয়েছে? এখনো জমি দখল কাজ চলছে কন্টিনিউ। আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি, সব জায়গায় গেছি, কোনো কাজ হয়নি। কি করছে ওখানে ওরা? ওখানে ওরা জোর করে দখল করছে, চিমনি ভাটা তৈরি করছে পিছনে, জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে না, এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো, এখানে চিমনি ভাটা তৈরি করবো। এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জমি দখলের অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে, তাই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মুখ্যমন্ত্রী যতই বলুক, কটাক্ষ বিজেপির। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে হুঁশিয়ারি দিচ্ছেন জমি মাফিয়াদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি কালিয়াচকে তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে, প্রশাসন চুপ করে আছে। কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে হুঁশিয়ারি, তার অসরতাটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে দল পাশে থাকবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা দাবি তৃণমূলের। এদিকে চলতি সপ্তাহে গত মঙ্গলবার মালদায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরেও এই অবস্থা মালদা জেলার একাধিক ব্লকে। মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ফুটপাত, উচ্ছেদ, বেআইনি দখলদার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যেমন মানবিক কথা বলছেন, পাশাপাশি অন্যায়কেও প্রশ্ন দিতে বারণ করছেন। দেখছেন তো আমরা কত কাজ করছি। আমরা সব ব্যাপারে রিজিড আছি যে মানুষও ঠিকমতো ফ্রি চলাচল করবে এবং মানুষও
যারা রাস্তায় হকার ভেন্ডিং কমিটির নিয়ম মেনে করবে তারাই একমাত্র হকার ভেন্ডিং করতে পারবে। বাকিদের অনেক পুনর্বাসন সেই চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী করছেন। মুখ্যমন্ত্রী যেমন পুনর্বাসনেরও চিন্তা ভাবনা করছেন, আর মুখ্যমন্ত্রী আর বেআইনি যারা কাজকর্ম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার কথা। আপনারা কি দল থেকে ওনার পাশে দাঁড়াবেন যদি অভিযোগ হয়ে থাকে প্রধানের স্বামীর বিরুদ্ধে? দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।